আজ আমরা বেরিয়েছি দীঘা এবং দীঘা সংলগ্ন প্রায় 12টিরও বেশি বিচ আমরা ঘুরে দেখব। তো রুট ডিরেকশন পর্ব দিয়ে দিচ্ছি, ভিডিওতে দেখতে পাবেন। আমি আছি, আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে। তো আমরা যাচ্ছি, জানি না কটা কভার করতে পারবো, টার্গেট আছে 12টা। এখন বাজে 2:40। সি বিচের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। বৃষ্টি চলেই এলো। আমরা যতই পাহাড় ভালোবাসি না কেন, সমুদ্রকে কিন্তু আমরা কখনোই উপেক্ষা করতে পারি না। তবে সমুদ্র মানে শুধুই কি দীঘা? না। তাই আজ আমরা সন্ধান দিতে চলেছি দীঘা এবং কাঁথি সংলগ্ন প্রায় 12টি সমুদ্র সৈকতের। ভিডিও দেওয়া রুট ডিরেকশন দেখে পৌঁছে যান মুকুন্দপুর এবং ডান দিক নিয়ে নিন পেটুয়াঘাট এবং বাঁকিপুর যাওয়ার উদ্দেশ্যে। এই পথ বরাবর আমরা এলাম। এখান থেকে বাঁ দিকে চলে গেছে পেটুয়াঘাট এবং ডান দিকে চলে গেছে আমাদের গন্তব্য বাঁকিপুর সি বিচ। ওই দোকানে কিছু জল এবং চিপস কিনে আমরা কন্টিনিউ করলাম আমাদের রাইড টুয়ার্ডস বাঁকিপুর সি বিচ। পৌঁছলাম বাঁকিপুর। এই সোজা রাস্তা চলে গিয়েছে মেরিন ড্রাইভ বরাবর দীঘা হয়ে একেবারে উড়িষ্যা। আর এই বাঁধ বরাবর আপনার পছন্দ মতো কোনো রাস্তা দিয়ে উঠে পড়ুন সি বিচ দর্শনের জন্যে। আর এটা হচ্ছে বাঁকিপুর সি বিচ। বিকেল হলে যথেষ্ট লোক থাকে, আর এই মুহূর্তে ভাটার জন্য জল নেই, অনেকটাই দূরে জল রয়েছে। তো ঠিক আছে, পরবর্তী সি বিচের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। আপনাদের জানিয়ে রাখি, এই বাঁকিপুর সি বিচ পিকনিকের জন্য যথেষ্ট পপুলার। আপনারা বিচের কাছে অনেকগুলি দোকান পেয়ে যাবেন। ওদের কাছেই আপনার রান্নার সমস্ত সরঞ্জাম এবং জল পেয়ে যাবেন। তার সঙ্গে বলে রাখি, ওনাদের বললেই আপনাদের পিকনিক স্পটের ব্যবস্থা হয়ে যাবে। চলুন এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্য জুনপুট সি বিচ, যার দূরত্ব 8 কিলোমিটার, যেতে লাগবে প্রায় 15 মিনিট। এটি হলো জুনপুট বাজার। আমরা বাঁকিপুর থেকে জুনপুটের দিকে এলে বাঁ দিক নিতে হবে জুনপুট সমুদ্র সৈকতে যাওয়ার জন্যে। এখানে প্রচুর পরিমাণে শুটকি মাছ রপ্তানি করা হয়। ডান দিকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে শুটকি মাছ প্রস্তুত করা হচ্ছে। বিচের খুব কাছে গিয়েও আমাদের ফিরে আসতে হবে। কিছু কারণবশত রাস্তা বন্ধ রয়েছে, হয়তো বৃষ্টির কারণে। তবে জানিয়ে রাখি, সামনের 500 মিটারের মধ্যেই রয়েছে সমুদ্র সৈকত। বারবার শুনছেন সমুদ্রের কথা, অথচ সমুদ্র দেখতে পাচ্ছেন না। চাপ নেই, এবার আর হতাশ হবেন না। চলুন হরিপুর সি বিচ। জুনপুর থেকে বেরিয়ে ঠিক বাঁ দিকে চলে গেলেই 5 কিলোমিটার দূরে রয়েছে হরিপুর সি বিচ। যেতে টাইম লাগবে 10 থেকে 12 মিনিট। কিছুটা আসার পরে আপনারা হরিপুর লেখা একটি বোর্ড পাবেন, তবে ওইটা অ্যাভয়েড করে কিছুটা সামনে এলেই বাঁ দিকে একটা কংক্রিটের এইভাবে রাস্তা নেমে গিয়েছে। এই কংক্রিটের রাস্তা ধরে একদম সোজা চলে গেলেই পেয়ে যাবেন হরিপুর সি বিচ। দেখবেন যেখানে কংক্রিটের রাস্তা শেষ হচ্ছে, ওখানে শুরু হচ্ছে মোরাম এবং বালি মিশ্রিত একটা ছোট্ট গ্রামীণ রাস্তা। এই রাস্তা সোজা চলে গিয়ে সমুদ্রে।
ফাইনালি আমরা দর্শন পেলাম সমুদ্রের। তবে শুধু সমুদ্র বা ঢেউ নয়, সাথে আরও কিছু জিনিস রয়েছে এই ভিডিওতে, দেখতে থাকুন। আটকে যায় দুজন আছে ধরে ধরে নিচে যদি বাই চান্স আটকে যায় দুজন আছে ধরে ধরে নিচে আসবে। এই গাদা না পারি ওইটা হ্যাঁ না না পারি। কতটা জল আছে বলে মনে হচ্ছে? কতটা জল আছে? যাওয়া যাবে? মাছ থাকবে। চল মাছ আবার একার জুতো ভিজবে কেন ভাই? তবে একা কেন ভিজবে? ক্যামেরা অন আছে না বন্ধু? স্পেস সেইটাই তো, পাটা গরম হয়ে গেছে। এখানে মাছ ধরা হচ্ছে। এখন আমরা হরিপুর সি বিচে, আর হেলমেট খুলছি না, পুরো ভিজে গেছে ওর জুতো। যাই হোক, সামনে যে মাছ ধরছে কাকুরা, জানি না কিছু ছোট ছোট সাদা মাছ দেখতে পাচ্ছি, চিনি না। সুন্দর জায়গায়, অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট। সব জায়গায় সব ভাড়া পাওয়া যায়, ওখানে বাইক রাখা যায়নি, এছাড়াও দাঁড় করিয়ে এসছে বাইকটা বাইক ধরিয়ে। যাই হোক, আর ওই যে সোজা, ওইটা হচ্ছে শোলা বিচ। সোজাও যাওয়া যেতে পারে, তবে আমরা মেন রাস্তাটাই দেখাবো আপনাদের সুবিধার্থের জন্য। তো এই কি মাছ এগুলো? কি কি মাছ আছে? চিংড়িও আছে তো। এই যে এইটা কি? ও এটা 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 ফার্সিয়া গাঙ্গুরালি খুলে ও, এগুলো বিক্রি হবে কোথায়? আলাদা আলাদা, মানে ওখানেই বিক্রি হয় না কোথায় যায় আরো? না না ওখানেই? ওইখানে আমরা খুচরো আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি আমাদের বাড়ি এখানে কাছে। ধরেছি, দেখি কাকুকে দিয়ে দিই, ওদের উপকার করে আছি। এনাও কাকু মাছ ধরে নিয়ে এসছে, নেটে আটকাবে। হ্যাঁ ঠিক আছে। এগুলো খাওয়া হয়? এটা টপরা টপরা? ছেলে মানুষ বলে সব না, আমার এখানে আর ভালো মাছ আছে। সব শুধু ভিজে গেল, বাট ঠিক আছে, দারুণ জিনিস, আমি নিজে কখনো দেখিনি। এটা কি? এটা দারুণ সত্যি একটা এক্সপিরিয়েন্স, আমি কখনো দেখিনি, অনেকবার এসেছি। এটা গোনা কাঁকড়া গোনা কাঁকড়া? ছাড়ি দিই থামো দেখো। আচ্ছা আচ্ছা। এ কি দুটো আলাদা না একসঙ্গে? একসঙ্গে ছিল, ও বাবা, এটা দুটো একসঙ্গে ছিল। হ্যাঁ, ওকে আবার একসঙ্গে হয়ে যাবে? হ্যাঁ
তুলেছ? হ্যাঁ। এই হরিপুর সি বিচ যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। এখন আমরা চলেছি বগুড়ান জলপাই সি বিচের উদ্দেশ্যে। হরিপুর থেকে যা দূরত্ব 4 কিলোমিটার, যেতে লাগবে 10 থেকে 12 মিনিট। হরিপুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এলে বাঁ দিকে একটি রাস্তা চলে গিয়েছে বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। যেখানে দেখবেন কংক্রিটের রাস্তা শেষ হয়ে গিয়েছে, ওখান থেকে নিয়ে নিন ডান দিক। যেটা বলছিলাম, এখন জুনপুট কোস্টাল থানা থেকে একদমই বলে দিয়েছে একেবারেই কোনো যানবাহনের প্রবেশ নিষিদ্ধ, মানে কোনো যানবাহন যেতে পারবে না। এই যে লাল কাঁকড়া দেখিয়েছি আগের ভিডিওতে। এবার আমরা এগিয়ে যাব বিচের দিকে। যেমন আপনাদের বলছিলাম, এইরকম আসে। আমরা এইরকম করে হেঁটে এসেছি, আমরা একদম সোজা হাওয়ার বুক চিরে হেঁটে এসেছি আমরা, সবুজ মাঠের বুক চিরে। সমুদ্র অনেক দূরে, আর বেকার কি লাভ নেই। সামনে ওইটা হচ্ছে শোলা বিচ, ওইটা সামনে শোলা, ওই যে আর ওখানে সামনে শোলা ব্রিজ আছে, দেখা যাচ্ছে না। বিচ আর ব্রিজের মধ্যে তফাৎটা বুঝতে শিখো। কর চালা চালা চলছে নেসেসারি হচ্ছে বিচ। না, একদম প্রথম থেকে বল। বিচ আর ব্রিজের মধ্যে তফাৎটা বুঝতে শিখুন। বিচ হচ্ছে নেসেসিটি, কারণ ওটা আমাদের, ভুলভাল ভাববেন না, ওটা আমাদের পরিবেশকে সম্পূর্ণ করে। আর ব্রিজ হচ্ছে তো মানে মানুষের তৈরি, আর্টিফিশিয়াল, ওটা না থাকলেও আমরা। কিন্তু আমার তো মানে উল্টোটা। ব্যাপারটা হচ্ছে কি, কিন্তু পরিবেশ ব্রিজটা তো- বাঁচানোর প্রথমে দরকার কি, তাই কি না? তুই তো পরিবেশে প্রচুর ধান রাখিস। জানিয়ে রাখি, ঠিক বাকিপুরের মতোই বগুড়ানও পিকনিকের জন্য যথেষ্ট পপুলার, এবং পাশেই আপনারা দোকান পেয়ে যাবেন। এনাদের বললেই সরঞ্জাম সব অ্যারেঞ্জ করে দেবেন ওনারা। পাহাড়ের পাইন বনের মতোই সমুদ্রের ঝাউবন যথেষ্ট বিখ্যাত, আর এই ঝাউবন এক্সপিরিয়েন্স করতে আপনাকে আসতে হবে বগুড়ান জলপাই। বিচ থেকে 150 থেকে 200 মিটারের মধ্যেই রয়েছে এখানকার একমাত্র গেস্ট হাউস সাগর নিরালয়। এখানে একটা দিন আপনারা কাটাতেই পারেন। চলুন আজকের ভিডিও এখানে শেষ করা যাক। পরবর্তী ভিডিওতে থাকবে শৌলা, মন্দারমণি, তাজপুর সহ আরও বেশ কিছু বিচ। ধন্যবাদ।